प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तवंस्तस्य यशस्विसन्ध्यं वन्दे गुरुस्ते चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्तो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्य एकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि ससुखनिभृतचेता तद्बुद्धोस्तन्नभावो पजितरुचिरलीला कृष्णसारोस्तदीयम् कृपया यस्तत्त्वदीपं पुराणम् तमखिलवृजिनाभिनं वैश्यसूरं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टानिखिलावसंघसमये स्पृष्टा वपुपावनी रोयाणामभिवन्दिता निरसने सिक्तान्ततत्राशिने प्रकाशक्तिविनयिने भगवत्कृष्णसंरोपिता नस्तात्तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ এই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ
सर्वाभीष्टपूरान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सहस्रता वैष्णवे चरणे नमस्कार, सबे मिले चरण धूलि शिरे दाओ आमार। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तगोष्ठी सहित सुनिले चैतन्य कथा भक्तिलाभ। এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে নৃত্য গীত রোদনে রাত্রি হইল শেষে। দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহারে, সন্ধ্যাকালে রাশিরায় মিলিলার দিনে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুলভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ বর্ণন করতে গিয়ে বলছেন, এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে নৃত্য গীত রোদনে হইল রাত্রি শেষে। দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে আসিরায় মিলিলা আর দিনে। এইরূপে শ্রীমৎ মহাপ্রভু এবং রায়রামানন্দের মধ্যে প্রশ্নোত্তর গোষ্ঠী শ্রী কবিরাজ গোস্বামী নিরূপণ করলেন। তার মধ্যে মুখ্য 13টি প্রশ্ন, তার পারমার্থিক উত্তর এবং সেই সঙ্গে জ্ঞান, যোগ, কর্ম, মীমাংসা, বৈশেষিক, তপ, পরিব্রাজন, অন্যান্য সমস্ত অঙ্গকে বাদ দিয়ে বা পরিত্যাগ করে সেই অঙ্গ অপেক্ষা কৃষ্ণ ভজন যে সর্বশ্রেষ্ঠতম, কৃষ্ণ ভক্তেই যে জগতে একমাত্র যথার্থ রসিক এবং রসাস্বাদন পরায়ণ চতুর, রসভাবন চতুর, সেই সম্বন্ধে উপসংহারে সামান্যত দিগদর্শন।
অতএব এই প্রকার প্রশ্ন কথা উত্তরের পর এই মতো দুইজন, এই মতো মানে যেভাবে বর্ণন করে এলেন, এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে নৃত্য গীত রোদনে, তিনটে শব্দ এখানে খুব উল্লেখযোগ্য। কৃষ্ণ কথা যে সাত্ত্বিক বিকার, সেই বিকারে রোদন ভক্তের মধ্যে আপনা আপনি চলে আসে। মহাপ্রভু রোদন এই কারণে যে অপূর্ব অমৃত নদী বহে তাদের রায়ের মুখে। ভট্টাচার্য যে বলে দিয়েছিলেন প্রভু দক্ষিণে গেলে রামরায়ের সঙ্গে অতি অবশ্যই মিলিত হয়ে আসবেন, সেই সার্থকতা অনুভব করলেন। আর রায়ের রোদন এই জন্যে যে সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু, কারণ একটু পরেই বলবেন, পहिले দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, আর এবে কেন দেখি মই শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। রায় মনে করছেন সাক্ষাৎ ভগবান এমন এই প্রকার নবীন সন্ন্যাসী, এই আমি যে মানে তিনি যেখানে কর্মরত হয়ে আছেন সেখানে এই প্রকার কোনো রসিক জন বা তার সঙ্গে তিনি এই প্রকার কোনো ইষ্টগোষ্ঠী বা সৎসঙ্গ হতো বলে তো মনে হয় না। কারণ সে অঞ্চলে এরকম লোক কোথায়? মনের মতো কাউকে পাবেন তবে না তার সঙ্গে আলাপ করবেন। তাহলে রায়ও বা কিভাবে সেই ভক্তিকে একাকী বহন করতেন? এর একটা বড় আশ্চর্য। যার উত্তম ভাগবত বা যথার্থ রসিক যেখানেই থাকুন না কেন, তারা তার মতো ঠিক সাধন ভজন করে এগিয়ে যেতেন। সঙ্গে পড়ে কাকে কোথায় পেলেন বা না পেলেন, হয়তোবা কোনো রসিক যে ছিল না তাও তো নয়, সেরকম তো স্পষ্ট উল্লেখ নেই। তবে মহাপ্রভুর মতো কাকে আর পাবেন? প্রভু তো প্রভুই, তার তো দ্বিতীয় হয় না, একমেব অদ্বিতীয়ম। অতএব উভয়ে মনে করলেন আমি কৃতার্থ, মহাপ্রভু শ্রবণ করে আর রায় রামানন্দ বর্ণন করে। উনি ভাবলেন এমন একজন বক্তা পেয়েছি, জীবন ধন্য। উনি ভাবলেন এমন একজন সম্মুখে পেয়েছে যিনি কৃপা করে শ্রোতা রূপে এসছেন, যিনি শ্রোতা নন, মূলে যিনি বক্তা, যিনি আমারও প্রভু। উভয়কে পেয়ে এই অকৃত্রিম কৃতজ্ঞতায় যেন উভয়ের নেত্রে অশ্রুবারি, সেই সঙ্গে মহানন্দে গীত কীর্তন এবং নৃত্য। আচ্ছা, দুজনেই গাম্ভীর্যের পরাক্রমের চরমে। শ্রীজীব প্রভুর সম্বন্ধে বর্ণন করতে গিয়ে অষ্টকে বলছেন গাম্ভীর্যে বিশ্বম্ভরেই মম। শ্রীজীব প্রভুর যে গাম্ভীর্য, তিনি গম্ভীরতায় শ্রী বিশ্বম্ভর তুল্য। এই জগতে শ্রীরূপ সনাতন ইত্যাদির সঙ্গে না, অন্য কারোর সঙ্গে নয়, শ্রী ভগবানের সঙ্গে যে ভগবান কোটি সমুদ্র গম্ভীর। শাস্ত্র বলছেন ভগবান কতখানি গম্ভীর হয়, কোটি সমুদ্র গম্ভীর। যেমন প্রশান্ত মহাসাগর, নিস্তরঙ্গেই সাগর, একটা সাগরের যে গাম্ভীর্য, এই প্রকার কোটি সাগরের গাম্ভীর্য, যার যে গাম্ভীর্যের আগে ম্লান বা এই প্রকার ন্যূন হয়ে পড়ে, এমন যে গাম্ভীর্য স্বরূপ, গম্ভীর স্বরূপ শ্রী ভগবান, শ্রীজীব প্রভুকে তার সঙ্গে তুলনা করা হয়েছে। গাম্ভীর্যে বিশ্বম্ভরে মম। আর আজ এখানে সেই গম্ভীর মহাপ্রভু। আচ্ছা, নাচা গাওয়া কীর্তন ইত্যাদি এগুলোর মধ্যে তো গাম্ভীর্য প্রকাশ পায় না, বরঞ্চ
গাম্ভীর্য তরল হলেই এগুলো হয়। অতি গম্ভীর ব্যক্তি এগুলো করতে পারে না। এমনি দেখা যায় সাধারণ ব্যক্তি তারা দিব্যি মানে লোকের সঙ্গে কীর্তনে আনন্দে নাচছে গাইছে, আনন্দে উদ্ভট নৃত্য করছে, কিন্তু যারা একটু পণ্ডিত গম্ভীর মহান্ত বা এরকম বিশেষ কেউ, তারা দেখবেন পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে বা চুপ করে তারা আস্বাদন করে। পাঁচজনের সঙ্গে মিলেমিশে যেতে পারে না, তাদের সঙ্গে হাত তুলে নাচতে পারে না, এক পঙ্গতে বসে প্রসাদ পেতে পারে না। অনেক অনেক বাধা বা এরকম অনুশাসন তাদের দেখা যায়। তার মধ্যে তাদের গাম্ভীর্য অন্যতম একটি কারণ হয়ে দাঁড়ায়। তারা এই গাম্ভীর্যকে তরল করতে পারে না, ওই রকম গম্ভীর স্বভাবে ধীরে ধীরে গড়ে ওঠে। কিন্তু আজ আনন্দাতি সজ্জে যেমন রামরায় উনি রাজ অমাত্য, উনিও গম্ভীর, মহাপ্রভু তো কোটি সমুদ্র গম্ভীর বটে, বা তস্মিন তজ্জনে ভেদা ভাবা, প্রভু আর তার প্রিয় ঐকান্তিক জনে ভেদের অভাব নেই, মানে দুজনেই কোটি সমুদ্র গম্ভীর। গুন্ডিচা মার্জনে কবিরাজ গোস্বামী দেখিয়েছেন, নরেন্দ্র সরোবরে জলকেলি করতে গিয়ে সেখানে আর কেউ নিজের গাম্ভীর্য রাখতে পারে না, সকলে তরল হয়ে যান। মহাপ্রভু দেখাচ্ছেন, বলে এই দেখো স্বরূপ দামোদর কত গম্ভীর ব্যক্তি, পুণ্ডরিক বিদ্যানিধি কত গম্ভীর, আজ দুজনে মিলেমিশে দেখো কেমন বাচ্চাদের মতো জলকেলি করছে, জল ফেলাফেলি ধাক্কা ধাক্কি। অদ্বৈত প্রভু সেও এই প্রকার শেষ রূপে তিনি শ্রীমান মহাপ্রভুকে ধারণ করে সরোবরে বিহার করে চলেছেন। প্রভু শেষ সাই রূপে তার উদরের ওপর, একে তো বিশাল উদর, কেউ ভাবছে যে বিশ্বম্ভর যার উপরে উঠেছে, যদি একবার এটা ফাটে মানে আনন্দে কৌতুকে, কিন্তু ভাবলে কেন তোর প্রভুর নিজ শক্তি, এ কি সাধারণ উদর নাকি? এ তো লীলাতে এইরকম, যদ্যপি নিত্য কিশোর স্বরূপ, কিন্তু লীলাতে এখানে বার্ধক্য দেখানো হয়েছে। অতএব প্রত্যেকে শ্রী নিতাই চাঁদ আদি শুরু করে অন্যান্য বক্রেশ্বর পণ্ডিত, রামরায় ইত্যাদি আরো যত যত গম্ভীর ব্যক্তি ছিলেন, সব সহজ সরল তরল হয়ে এই প্রকার জলকেলি, জল ফেলাফেলি ঠেলাঠেলি এই সমস্ত করছেন। কিছু কিছু সময় থাকে যেখানে গাম্ভীর্যকে ধরে রাখা যায় না বা ধরে রাখা উচিত নয়, যেমন নর্তনে, কীর্তনে, সকলের সঙ্গে আনন্দ উল্লাসে, সংকীর্তনে, ধুলোটে, মহাপ্রসাদ ভোজনে ইত্যাদি ইত্যাদি, বা হোলি আদিতে ইত্যাদি ইত্যাদি কিছু বিষয়ে তখন গাম্ভীর্যটা শোভা পায় না। হোলির দিনে বা রং খেলার দিনে কেউ হয়তো আনন্দ করে একটু রঙই দিয়ে দিলেন, গম্ভীর ব্যক্তি সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যাবে, কেউ কেউ তোমার একটা থাপ্পড়টা বসিয়ে দেয়, কিন্তু ওই দিন ওটা শোভা পায় না। ওই দিন ওই আনন্দ করারই দিন, ওই দিনে ওই গাম্ভীর্য শোভা পায় না। এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে নৃত্য গীত রোদনে হইল রাত্রি অবশেষে। নিশাচর কি জগতে শুধু একজন দুজন পশু পাখিরাই হয়? রসিকরাও এক প্রকার নিশাচর। কারণ মহাপ্রভু রাত্রি নিদ্রা কোথায়? দিনে প্রভু নানা কার্যে হন অন্য মনা, রাত্রি হইলে বাড়ি প্রভুর বিরহ বেদনা। শ্রী রসিকমোহন বিদ্যাভূষণ পাদের জীবন একটা কথাতে পরিবর্তন হয়ে গেছে। ওনার বিখ্যাত দুটি গ্রন্থ আছে, গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ এবং নীলাচলে ব্রজ মাধুরী। উনি ভূমিকায় লিখছেন যে নিজে উপলব্ধি করেই লিখেছেন, রাত্রে ওনার ঘুম হতো না। এক সময় ধীরে ধীরে হলো কি, নিদ্রা ওনাকে পরিত্যাগ করলেন। কিভাবে? গম্ভীরা ভিতরে গোরা রায়, জাগিয়া কাঁদিয়া নিশি পোহায়, এই একটি বাণী। এই স্থানে
ইনি গম্ভীরা লীলা আলোচনা করতে করতে উনি বলছেন, আমার প্রতিদিনের যে সাথী, সামনে অঙ্গনে একটা বকুল গাছ, দু চারটে অন্যান্য ছোটখাটো ফুলের গাছ ইত্যাদি, বকুল গাছটা বড়, আর রাত্রিকালীন কিছু পাখি ইত্যাদি যারা রাত্রে ডাকে, বিশেষ করে চকর চকর ইত্যাদি, আর এই চন্দ্রমা। চাঁদ তো সবসময় থাকে না, কোনো সময় থাকে কোনো সময় থাকে না। যখন থাকে চন্দ্রালোকে উদ্দীপনটা আরো সুন্দর বেশি হয়, আর যখন থাকে না তখন একটু কম বা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়লেন। উনি ভাবছেন যে আমার প্রাণের ঠাকুর, রাত্রে তার নিদ্রা নেই, গম্ভীরা ভিতরে গোরা রায়, জাগিয়া কাঁদিয়া নিশি পোহায়, বা কাঁদিয়া জাগিয়া নিশি পোহায়, এই কথাটি ওনার বুকে লেগে যায়। আমার প্রভু জেগে রয়েছেন আর আমি এখানে ঘুমাবো? কেমন গৌর ভক্ত, কেমন তাহলে গৌর আমার অভিষ্টদেব। এই কথাটি যত হৃদয়ে বসতে লাগলো, গভীর থেকে গভীরতর হতে লাগলো, এই বাক্যটি ধীরে ধীরে এমন ভাবে আসন বিছিয়ে নেয় যে সেখানে নিদ্রার আর স্থান নেই, স্থান হয় না। ধীরে ধীরে নিদ্রা তাকে পরিত্যাগ করেন। এখন সারা রাত্রি জেগে কি করবেন? বিশেষ করে কাজকর্ম থাকলে রাত্রিটা অতিবাহিত হয়, আর কাজকর্ম না থাকলে এই রাত্রি, এই রাত পোহানো না যায়। উনি তখনই কলম ধরলেন, গম্ভীরা লীলা লিখতে শুরু করলেন। নিশাচর জগতে কিছু কিছু প্রাণী রয়েছে, পশু পাখি রয়েছে, এছাড়াও জগতে আরো অনেক রকম নিশাচর দেখা যায়। যেমন চোর ডাকাত, স্ত্রৈণ ভোগী পুরুষ, তেমনি সেই সঙ্গে সাধক রসিক, তারাও নিশাচর। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। গীতার দ্বিতীয় অধ্যায়ের এই শ্লোক, এর মধ্যে সাধকের সাধন সূত্র এবং কাল উল্লেখ রয়েছে। ইয়া নিশা সর্বভূতানাং, সকল জীবের জন্য যেটি রাত্রি, তস্যাং জাগ্রতি সংযমী, সংযমী সাধক সেখানে জেগে থাকেন। যস্যাং জাগ্রতি ভূতানি, আর যে যাতে বা যে রাত্রি, যে সময় এইখানে সমস্ত জীব সকল জেগে থাকে, সা নিশা পশ্যত মুনে, যারা মুনি, সাধক, যত্নশীল, সংযমী, পরমার্থকামী, তাদের কাছে সেটি রাত্রি। তার মানে সাধারণ জীবের যে রাত্রি, যাতে তারা ঘুমিয়ে থাকে, তার সেটি সাধকের কাছে দিন। কেন? এই সময় বাহ্য কোলাহল নেই, লোকজন বিরক্ত করবে না। দিনের মধ্যে কতগুলি সময়কে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে বেদান্ত মতে প্রাতকালীন সন্ধ্যা এবং সায়ংকালীন সন্ধ্যা, সন্ধিকাল, দিন চলে যাচ্ছে রাত্রি আসছে সায়ং সন্ধ্যা, আর রাত্রি চলে যাচ্ছে দিন আসছে প্রাতকালীন সন্ধ্যা। সন্ধি মানে জোর কাল বা সন্ধিকাল। এছাড়াও আরো দুটি রয়েছে, মধ্যদিন এবং মধ্যরাত্রি। যদ্যপি এর তেমন উল্লেখ নেই, কোনো কোনো বিশেষ ক্ষেত্রে রয়েছে। আবার তন্ত্র আদি মতেও মধ্যরাত্রি উপাসনার খুব বিধিবিধান দেখা যায়। অভিচার মতে, তন্ত্র মতে ওটা একটা আলাদা, আর রসিকের রসাস্বাদন একটা আলাদা। তাহলে মধ্যদিন মানে দুই প্রকার যে সন্ধ্যা, সেই সন্ধ্যা তো আছেই। মধ্যদিনে বা দুপুরবেলায় অনেকে অনেক সময় আসে, বিরক্ত করে, দেখা করে, কিন্তু মধ্যরাত্রে এই সময় সাধারণত বাইরের কেউই আসে না। সকলে সাধারণত নিদ্রিত, নিজের কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে বিছানায় যায়। চোর ডাকাত যারা, তারা তাদের নিজের নিজের কাজে যায়। স্ত্রৈণ ভোগী বা এই প্রকার পতিতা লম্পট যারা, তারা তাদের নিজের কাজে। কিছু নিশাচর, তারা তাদের নিজের শিকার আদি ইত্যাদিতে বের হয়। আর সেই সঙ্গে আরেক শ্রেণীর নিশাচর, যারা রসিক,
সাধক বা এই প্রকার প্রযত্নশীল পরমার্থকামী তারা নিজের নিজের সাধনে লেগে যায়। অতএব এই সময়টিকে সারাদিনের মধ্যে শ্রেষ্ঠতম বলা হয়েছে। যদ্যপি ব্রাহ্ম মুহূর্তের মতো মুহূর্ত হয় না, কিন্তু তথাপি এই মুহূর্তে যে প্রকারে মনসংযোগ ইত্যাদি হয় অন্য প্রকারে হয় না। এবং এর অনেক অনেক ইতিহাস, সাধকের প্রতি কৃপা, মহাপুরুষের আগমন ইত্যাদি বহু কাহিনী রয়েছে। যেমন এই মধ্যরাত্রি, শেষ রাত্রি বা ব্রহ্মমূর্তি ইত্যাদিতে যখন এই জগতে যত ভোগী বা চোর ডাকাত ইত্যাদি মোটামুটি মধ্যরাত্রের পরে তারা তাদের কার্য থেকে বিরত হয়, মানে তখন তারাও বিশ্রাম দিতে যায়। বিশেষ করে শেষ রাত্রির দিকে গিয়ে, মানে মধ্যরাত্রির পর থেকেই মুক্ত পুরুষের আবাগমন হতে থাকে। কেন না, তারা এই প্রকার যখন সাধারণ জীব জেগে থাকে, তাদের যে কামনা বাসনার তরঙ্গ বা চিন্তা ভাবনা, কর্মের জাল, মোহ, এই সমস্তের মধ্যে তারা এই জগতে প্রবেশ করতে পারে না। যখন তারা নিদ্রিত হয়ে পড়ে, ধীরে ধীরে তাদের সঙ্গে তাদের চিন্তা ভাবনা, মনের আসক্তি, মমতা, কর্মব্যস্ততা ইত্যাদি সব স্থিমিত হয়ে সামান্য বিশ্রাম করে। সেই নিস্তরঙ্গ বা নিজের পরমার্থে লেগে আছেন। এখন এক একজনের এক এক রকম হতে পারে। কেউ হয়তো কোনো সেবা দিতে, কেউ হয়তো অধ্যয়নে, পড়াশোনায়, কেউ সাধন ভজনে, কেউ নিজের যোগ চর্চায়, যে কোনো প্রকারে ধন যোগায়, কৃপা বর্ষণ করে যায়। এটি সে বুঝতে পারে না, বলে একেবারেই বুঝতে পারবো না, বলে যে একটা লক্ষণ রয়েছে। যেমন শ্রী ভগবান চতুশ্লোকীতে ব্রহ্মাকে বলছেন, যদ্বা তপসী তে নিষ্ঠা সবেশ মদ অনুগ্রহ। এই যে দীর্ঘকাল, মানে বড় পুরাণাদের মতে দীর্ঘ 60,000 বছর, এই যে দীর্ঘকাল তপস্যায় তোমার যে নিষ্ঠা, এটি আমার অনুগ্রহ। আমার অনুগ্রহ অন্য কিছু নয়। তাহলে এমনি সাধন ভজনে মন লাগে না। যদি কখনো বা এই সময় সাধন ভজনে মন লেগে যায়, ছাড়তে ইচ্ছা না করে, ভালো লাগে, বা আশেপাশে কোনো দিব্য আলোকের দর্শন, জ্যোতি দর্শন, বা কোনো খুব সুন্দর সুগন্ধি পাওয়া, সুগন্ধি কিছু নেই অথচ জায়গাটা সুগন্ধিত হয়ে যাওয়া, এই সমস্ত অলৌকিক কিছু হলে অবশ্যই জানতে হবে আমার আশেপাশেই কোনো সিদ্ধ পুরুষ, মুক্ত পুরুষ খেলা করছে, বিচরণ করছে বা পাশ দিয়ে যাচ্ছে। যত মুক্ত উন্নত আত্মা তত চিৎ জ্যোতি, দিব্য জ্যোতি সম্পন্ন হয়। যেমন একটা সাধারণ কথা, ভগবানের চিত্রপট আছে না, সব চিত্রপটে দেখবেন ক্যালেন্ডার আদির পিছনে একটা জ্যোতি থাকে, জ্যোতির্বলয়, হলুদ বা ঈষৎ উজ্জ্বল। এই জ্যোতি ভগবত বিগ্রহে ভরপুর। যারা সেই শক্তি লাভ করেছেন বা এই প্রকার ভগবত তুল্য হয়ে গেছেন, তাদের আত্মা ধূসর নয়। যারা ভোগী, কর্মবদ্ধ, আসক্ত, মানে কর্মে বদ্ধ, এই প্রকার বদ্ধদশা প্রাপ্ত হয়ে আছেন, সেই সকল আত্মাগুলো ধূসর বর্ণের হয়, অনুজ্জ্বল। আর যে সকল আত্মা মুক্ত, উন্নত, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই, যারা সিদ্ধি লাভ করেছেন বা ভগবান লোকের অনেক অনেক সান্নিধ্যে পৌঁছে গেছেন, সেই সকল আত্মা অত্যন্ত জ্যোতিপূর্ণ, আলোকিত। দূর থেকে দেখলে আলোক মালা বলে মনে হবে। আর সেই সকল আত্মা অত্যন্ত সুগন্ধযুক্ত। তারা যখন আশেপাশে বিচরণ করবেন, প্রকৃতি আপনা আপনি সুগন্ধময় হয়ে উঠবে। এগুলো একটি বিশেষ অপ্রাকৃত লক্ষণ। সাধারণ জীবে, সাধারণ আত্মায় এগুলো কখনোই দেখা যায় না, পাওয়া যায় না, অনুভব করা যায় না। বিশেষ আত্মায় করা যায়। যখন দেখা যাবে ভজন সাধন ছাড়তে ইচ্ছা করছে না, রাত্রি হয়ে গেছে, সংখ্যা পূরণ হয়ে গেছে, তারপরেও মন চাইছে, নিশ্চিত কেউ ওপর থেকে কৃপা বর্ষণ করছেন, আশেপাশে আছেন।
তার সান্নিধ্যে এই প্রকার মন নিযুক্ত হয়ে আছে। এইভাবে তারা এই সময় অবস্থান করেন, আসেন, কৃপা করেন। অনায়াসে তাতে হয় কি, ভজনে অগ্রগতি লাভ হয়, যেটি নিজে কাঠখড় পুড়িয়ে সাধন করে করতে হবে, তাদের কৃপায় সেটি অনায়াসে ত্বরান্বিত হয়। এই জন্যে যা নিশ সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী। সেই সময় সংযমী সাধক পুরুষগণ জেগে থাকেন। বিশেষ করে শ্রীমৎ মহাপ্রভু দিনের বেলা কতটুকু নিদ্রা যেতেন কে জানে, কিন্তু সন্ধ্যার পরে পরে মহাপ্রভুর যে দিনচর্যা দেখা যায়, কোনো জায়গায় কোনো গ্রন্থে বা কোনো পদে আদিতে রাত্রিকালীন নৈশকালীন ভোজনের বর্ণনা নেই। মধ্যাহ্ন ভোগারতি রয়েছে, রাত্রিকালীন ভোগারতি কোনো উল্লেখ নেই। পেয়েছেন কেউ আজ পর্যন্ত? নিত্যলীলার কথা আলাদা, এখানে নীলাচল লীলার কথা বলা হচ্ছে। এখানে 12 মাসের মধ্যে 8 মাস মানে চাতুর্মাস্য বাদে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে মাসে 20 থেকে 22 দিন মহাপ্রভু নিমন্ত্রণ, ভিক্ষা নিমন্ত্রণ, বাদ থেকে এদিক ওদিক। আর চাতুর্মাসে গৌড়িয়া ভক্তগণ গেলে তারাই প্রভুকে সেবা দিতেন, প্রাণের ঠাকুর আমার কবে পাবেন। এর মধ্যে কোনো জায়গায় জগদানন্দ পণ্ডিত বা সেন শিবানন্দ, কবি কর্ণপুর, গদাধর পণ্ডিত ইত্যাদি সব জায়গায় মধ্যাহ্ন ভোজনের উল্লেখ আছে। সন্ধ্যাকালীন বা নৈশকালীন কোনো ভোজনের উল্লেখ নেই। শুধু এতটুকুই উল্লেখ আছে, এখানে রাঘবের ঝালি ধরা থাকত, শুকনো আচার, লাড্ডু, মন্ডা, মিঠাই ইত্যাদি। অনেক বলার পর মহাপ্রভু কোনোদিন কচিত কদাচিৎ কখনো ইচ্ছা হলে সন্ধ্যাকালে একটু জলযোগ করতেন, হয়তো একটু 2-4টে লাড্ডু নিয়ে 1 গ্লাস জল পান বা 1 পাত্র জল পেলেন, এই পর্যন্ত। এছাড়া আর দ্বিতীয় কোনো উল্লেখ চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়নি। তার মানে সন্ন্যাসী তো রাত্রে ভোজন করেন না, কেবল প্রেমের বস্তু, প্রেমের ঠাকুর গ্রহণের জন্যই এই লঙ্ঘন রীতি। এখন তর্বতে এখানে অনেকেই আসে, একটা হরিতকির জন্যে তাকে এই প্রকার বিতাড়িত করতে পারো, ওদিকে গোবিন্দকে, এদিকে বৃন্দাবন দাস ঠাকুরকে, নিতাই চাঁদ, গৌরচাঁদ দুজনেই তো হরিতকির লোকে লক্ষ্য করেই বিদায় দিয়েছেন। আর এখানে যে রাঘবের জালি ধরা থাকতো সেটা সঞ্চয় নয়, কি উত্তর দেবেন প্রভু? ফাঁকি সব জায়গাতেই আছে। তো এখানে বলছেন এখানে অন্য আসলে তাদেরকে ওইভাবে প্রেরিত করবেন বলেই ওই লীলা, তবে এটা অন্যভাবে করলেও তিনি পারতেন, তিনি করতেন, অকরতেন, অন্যথা করতেন। আসলে তাদের প্রেমের এত গাঢ়তা, কোন উপায়ে করবেন, উপায় ছিল না, বাধ্য হয়ে তখন এই কথা বলতে হয়েছে। আর রাঘবের জালি, রাঘবের ভগিনী দময়ন্তী দেবী, যে স্নেহ তাদের। দময়ন্তী দেবী সাক্ষাৎ বাৎসল্যের মূর্তি, শ্রী গৌরাঙ্গে দিয়াছেন করিকত আরতি। নিজের বাগানের নারকেল তাও বাদ দিয়ে 10 গুণ বেশি দাম দিয়ে, একটা নারকেল যদি 20 টাকা হয়, 200 টাকা দিয়ে সেখানে তিনি ভালো সুন্দর মিষ্টি নারকেল এনে মহাপ্রভুর জন্য গঙ্গাজল নাড়ু, কত লাড্ডু, মন্ডা, মিঠাই, আম, কাসন্দি, আচার ইত্যাদি সব করে দিতেন। সেই সঙ্গে শুক্তা পাতা দিতেও ভুলতেন না, কারণ এত সব গুরুপাত দ্রব্যে যদি প্রভুর কখন আমাশা হয়ে যায়, শুক্তা খেলে আমাশা নষ্ট হয়, আমাশা ক্ষয় হয়। এই জন্যে শুক্তা পাতা মাঝে মধ্যে ভোগ লাগাতে হয়, বিভিন্ন প্রকারের রয়েছে। নিম পাতা আদিত রয়েছে, পটল পাতা ইত্যাদি, তিতা পাট পাতা, এগুলোর দ্বারাও শুক্তা হয়। এই সমস্ত বিভিন্ন ধরনের শুক্তা পাতা সংগ্রহ করে, কালিতা পাতা, এগুলো দিয়ে মহাপ্রভুর জন্য পাঠাতেন। আর এগুলো মহাপ্রভুর খুব প্রিয়। মহাপ্রভুর প্রিয়তার মধ্যে শুক্তা আর মোটা শাক, লাবড়া খুব প্রিয়। আর দুটোই অত্যন্ত আয়ুর্বেদিক খাবার, মানে আয়ুর্বেদ সম্পন্ন। যেমন তিক্ত তেমনি পঞ্চব্যঞ্জন, সমস্ত রকমের সবজি দিয়ে। যাই হোক, এই ক্ষেত্রে এই সকল নিয়ম লাগু করলে চলবে না, এটা বিশেষ। এত আরতি করে শিলমোহর দিয়ে এইভাবে নিয়ে আসতে, কেবল রাঘবের ঝাড়িটাই
গম্ভীরার এক কোণা, ওটা গোবিন্দের আয়ত্তে উনি রেখে দিতেন। তার মধ্যে দেখতেন যে বস্তুটি থাকবে না বা তাড়াতাড়ি ভোগ লাগানো উচিত, বারবার অনুনয় বিনয় করে সেটি প্রভুকে ভোজন করাতেন। সন্ধ্যাবেলায় প্রভু কারোর সঙ্গে দেখা করা, কীর্তন আদি, খাওয়া দাওয়া এসব কিছুই নয়। সারাদিন তিনি যা করা, লোকজনের দর্শন, স্নান, সিদ্ধবকুলে যাওয়া, প্রসাদ ভোজন, নর্তন, কীর্তন সব করে নিলেন। যেই সন্ধ্যা হয়ে গেল গম্ভীরার দ্বার যেন বন্ধ। অন্যের জন্যে, সকলের জন্যে, কেবল এই দুই একজন মরমের জন্য দ্বারটা খোলা থাকত। তারাই প্রভুর অন্তরঙ্গ, স্বরূপ রায়, রামানন্দ। রঘুনাথের কোনো উল্লেখ নেই, কিন্তু রঘুনাথ স্বরূপের সঙ্গে আসতেন। তা নাহলে ওই বাণীর সার্থকতা থাকবে না। ষোড়শ বৎসর কইল অন্তরঙ্গ সাধন। রাত্রে গম্ভীরা না থাকলে তাহলে দিনের বেলা কিসের অন্তরঙ্গ সেবা? ষোড়শ বৎসর কইল অন্তরঙ্গ সেবন। এইখানে অন্তরঙ্গ সেবা বলতে নীলাদ্রিতে, নীলাদ্রি বিহারীর এই গম্ভীরা লীলাতে উপস্থিত থাকাটাই অন্তরঙ্গ সেবা। এছাড়া তার এখানে বিশেষ আর কোনো অন্তরঙ্গ সেবা আছে বলে মনে হয় না। ভিক্ষাদিত ভক্তদের গৃহে গৃহে রয়েছে। অতএব এই বিশেষ কয়েকজনের জন্যে গম্ভীরার দ্বার খোলা থাকতো, বাদ বাকি সকলের জন্য বন্ধ। মানে তারা আসতেন না বা প্রভুর মন জেনে বুঝে বা তাদের সঙ্গে তিনি মিলিত হতেন না। এই রূপে এখানে শ্রীমান মহাপ্রভু সারাটা নিশি ঘুম হয় না বলে গোবিন্দদাস যদ্যপি মহাপ্রভুর সঙ্গে আছে, গুরু ভাই, ছোট গুরু ভাই, গুরুদেবের আজ্ঞাতে অঙ্গসেবক রূপে তিনি গ্রহণ করেছেন, কিন্তু ওনার দাস্য মিশ্রিত বাৎসল্য বা বাৎসল্য মিশ্রিত দাস্য, দাস্য বাৎসল্য এই দুটি ভাব ওনার মধ্যে, আর কোনো ভাব দেখা যায়নি। এই যে ক্রন্দন, সারা রাত্রি জাগা, আরতি, বিলাপ, হা হুতাশ, হাহাকার, উৎকণ্ঠা, ভিত্তেশী মুখঘর্ষণ, সমুদ্রপতন, কুর্মাকৃতি, সিংহদ্বারে চলে যাওয়া বা স্বরূপ রামানন্দের সঙ্গে এই প্রকার বিলাপ প্রলাপ, এগুলো বিন্দুমাত্র তার ভালো লাগতো না। এগুলো তিনি বুঝতেনও না, এই মধ্যে অংশগ্রহণ করতেন না, আর এগুলো তার ভালোও লাগতো না। কি ভালো লাগতো? দিনের বেলাটা খুব ভালো লাগতো। প্রভু সকলের সঙ্গে বসে কথা বলছেন, হাসছেন, পরিহাস করছেন। শত হলো বিদগ্ধ নবতারণ্য তো বটেই, ওটা তো আর যায়নি স্বরূপ থেকে, ধীর ললিত গুণ তো আছে। মহাপ্রভু কম পরিহাস করেনি কথাবার্তা বলতে বলতে, যদ্যপি কোটি সমুদ্র গম্ভীর, কিন্তু তথাপি হাস পরিহাস করতেন। আনন্দ, উৎসব, প্রসাদ ভোজন, ভালো মন্দ বার্তা বিনিময় ইত্যাদি। যেমন পরমেশ্বর মোদক এসছেন, মহাপ্রভু ছোটবেলায় তার বাড়িতে চিরা, মুড়ি, মুরকি, লাড্ডু, মোয়া এই সমস্ত খেতেন। মোদক মানে মোয়া, এগুলো ছোট ধামা থাকতো, নিমাই গেলে সঙ্গে সঙ্গে ভরে ভরে দিয়ে দিতেন, চিরা, মুড়ি ইত্যাদি। জগন্নাথ মিশ্র পরে গিয়ে মাসে মাসে তাকে তার যে মূল্য হতো সেগুলো দিতেন। এইভাবে তিনি যখন সন্ন্যাস করে চলে আসেন, তার পুত্রের নামও মুকুন্দ। এখন উনিও এসছেন, আসার পর সঙ্গে মুকুন্দের মা এসছে, কিন্তু শুদ্ধ প্রাগল্ভ বৈধব তিনা জানে। ইনি এসে বলছেন নিমাইয়ের সেই বাৎসল্য তো, নিমাই এখন কত বড় হয়ে গেছে, নিমাই সন্ন্যাস নিয়েছে, নিমাই মুকু আর মাও আইছে। মহাপ্রভু শুনে একটু সংকুচিত হলেন, কিছু বললেন না, বারবার বলছে। সে ইশারা করে বলছেন বসো, পরে কথা বলছি। পরে গিয়ে তার সঙ্গে হাস পরিহাস করলেন, আমি এখন সন্ন্যাসী। বললো আমি বুঝতে পারিনি। বলছেন শুদ্ধ বাৎসল্য রস্ত সন্ন্যাসী, তাদের সেই ছোট্ট নিমাইটাই তার চোখে লেগে আছে। এই রূপে হাস পরিহাস, কথাবার্তা, আনন্দ, নর্তন, কীর্তন, স্নান, দর্শন, এই সমস্ত গোবিন্দের খুব ভালো লাগে। বাদবাকি সন্ধ্যা হলেই গোবিন্দের মাথায় যেন বজ্রাঘাত। এই প্রভু শুরু হলো নিত্য নিয়ম। ঘুমায় না, বাধ্য হয়ে দামোদর পণ্ডিতের ছোট ভাই শঙ্কর পণ্ডিতকে রাখলেন। এই দামোদর পণ্ডিত আলাদা, আর স্বরূপ দামোদর আলাদা। ওনাকে এমন ভাবে রাখলেন, মহাপ্রভু দীর্ঘাকৃতি গম্ভীরায় যখন লম্বায় শয়ন করবে, তার শ্রী চরণ যুগল শঙ্করের গায়ের ওপর থাকবে।
প্রভুর পাদ উপাদান বলি সর্বলোকে গায়। উপাদান মানে বালিশ, কয়েক প্রকারের বালিশ আছে। শিরোপাধান মানে মাথার বালিশ, পার্শ্বপাধান মানে পাশ বালিশ, আর পাদোপাধান মানে পায়ের বালিশ। পায়ের বালিশ খুব কম লোকেই ব্যবহার করে, কখনো রোগ আদিতে ব্যবহার করতে বলা হয়। শঙ্কর কি কেন বলেছেন? মহাপ্রভু কোন সময় উঠে চলে যায় গোবিন্দ বুঝতে পারে না। এই জন্যে শঙ্করের গায়ের ওপর শ্রী চরণ যুগল রেখে তিনি বিশ্রাম করবেন। যেই চরণ যুগল আকর্ষণ করবে শঙ্কর বুঝতে পারবেন। প্রভুর মায়ার আগে আবার মায়া, আবার যুক্তি, এমন ভাবে শঙ্করকে ঘুম পাড়িয়ে রেখে তিনি চলে যান। চরণ যুগল আকর্ষণ করে নিয়ে চলে যাচ্ছে, শঙ্করের ঘুম ভাঙে না। যেমন যেদিন বেরিয়ে আসবেন বিষ্ণুপ্রিয়া দেবী এমন ভাবে নিদ্রিতা হলেন, বুঝতেই পারলেন না। প্রভুর ইচ্ছাতে, যোগমায়ার ইচ্ছাতে। সর্বদামোদর রায় রামানন্দ সে তিরস্কার করে, তোমার এই কাল ঘুম, তোমাকে এখানে রাখা হয়েছে কিসের জন্য? তুমি এখানে পড়ে পড়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ আর প্রভু বাইরে চলে যাচ্ছে। ধিক্কার তোমাকে। নিজে কখনো ধিক্কার করেন, আবার যখন সেবা করেন তখন সকলে প্রশংসা করেন। এইভাবে দেখা যায় যে কাঁদিয়া জাগিয়া নিশি গম্ভীরা ভিতরে গোড়া রায়, কাঁদিয়া জাগিয়া নিশি পোহায়, রাত্রে তার ঘুম নেই। যদিও বা কোনো জায়গা থেকে ধরে আনে। অর্ধবাচ্য দশায় ঘরে আসি প্রভুর ভাবে গড় গড় মন, ভূমিতে বসিয়া করে নখেতে লিখন। সেই ভাব আর যায় না, আর নিদ্রাও আসে না। আসলে নিদ্রা এক প্রকার তমধর্ম। শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন হয়, কিন্তু অধিক নিদ্রা বা নিদ্রালু, তন্দ্রাচ্ছন্ন ভাব, এগুলো সম্পূর্ণ তমধর্ম এবং লয় নামক এক প্রকার অনর্থ। চক্রবর্তীবাদ যে 5 প্রকার অনর্থের কথা বলেছেন, কষায়, বিক্ষেপ, লয়, অপ্রতিপত্তি এবং রসাস্বাদ ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে লয় হচ্ছে এক প্রকার ভক্তি সাধনের অনর্থ। মানে সাধনকালে, ভক্তিকালে বা শ্রবণ কীর্তন স্মরণ মনন ইত্যাদি কালে নিদ্রার উদ্গম হওয়া। ঘুমিয়ে উঠে পাঠে এসে বসছেন, তারপরেও কোথা থেকে যে ঘুম আসে কে জানে। যে উঠে যায় তখন আর চোখে ঘুম থাকে না। ফলে এর মধ্যে আরো কতগুলো কারণ রয়েছে। 6 মাস যাকে বুকে নিয়ে শুয়ে থাকতেন কে? কুম্ভকর্ণ। 6 মাস ঘুমিয়ে থাকতেন, 6 মাস জেগে থাকতেন। যখন কুম্ভকর্ণের উদ্ধার হয়ে গেল, নিদ্রা দেবী এসে বলছেন, প্রভু আমার স্বামীর তো উদ্ধার হলো, এবার আমার ঠিকানা, আমার উদ্ধার হবে কি করে? আমার কোনো ঠিকানা দিন, এবার আমি কোথায় গিয়ে থাকবো? বলে ওই যেখানে কেউ কোনোদিন মাথা নত করে না বা এই প্রকার ভক্তি ভজন সাধন ইত্যাদি করে না, সেইখানে গিয়ে তাকে তুমি প্রণাম করাবে। আর প্রায় করে এই প্রকার সাধারণ যত লোক আদি আছে, এমনিতে আড্ডা দিচ্ছে, তাস খেলছে, চা খাচ্ছে, কিছুই নয়। আর যেই পাঠে কীর্তন এসে বসলো অমনি আর নইলে মনে হয় ঘেটি শিরাই না ছিঁড়ে যায়। বলে এগুলো তো সাধারণের জন্য, যারা ভজনশীল ভক্ত যারা, বলে এখনো তমগুণাদি বা অনর্থ নিবৃত্তি হয়নি, এটাই বুঝে নিতে হবে। সেই সঙ্গে আরেকটি সূক্ষ্ম ব্যাপার রয়েছে, যে ব্যাপারে রসিকর বিদ্যাভূষণ পাদের নিদ্রা আপনা আপনি চলে গেল। সেটি কি? সেটি হচ্ছে অনুরাগ। অনুরাগে নিদ্রা আসে না। কামিনী কুমার ঘোষজি যে হরেকৃষ্ণ বাবাকে বলছেন এই নতুন খেলায় রাধাকুণ্ডে, যদ্যপি 1.5-2 ঘন্টা ঘুমায়, তথাপি বলছেন আমি আবাল্য চির নিদ্রালু, আমার ঘুম কমে না। ঘুম কিসে যায় তার উপায় কৃপা করে বলুন। উনি সুন্দর উপায় দেখিয়ে দিলেন। বলছেন বাসর রাতে নবদম্পতির মিলনাকাঙ্ক্ষায় তাদের চোখে নিদ্রা থাকে, সম্পূর্ণ রাত্রিটা কোথা দিয়ে চলে যায়। তেমনি এই প্রকার মিলন আকাঙ্ক্ষা বা নব অনুরাগ যখন হৃদয়ে জাগবে, নিদ্রা, তন্দ্রা, আলস্য ইত্যাদি কোথায় তখন দূরে সরে যাবে, আপনা আপনি আর থাকবে না। বাস্তবিক অনুরাগে নিদ্রা আসে না, আসতে পারে না। যখন তিনি মনে করলেন আমার প্রভু এইভাবে রাত্রি জেগে অতিবাহিত করছে, সঙ্গে সঙ্গে ওনারও নিদ্রা চলে গেল। ধীরে ধীরে এত গাঢ়ানুরাগ হতে লাগলো যে উনি গম্ভীরার সেইভাবে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে
মানে গম্ভীরা বস্তু, গম্ভীরা নাদ, গম্ভীরা রস তত্ত্ব, গম্ভীরা লীলাকে চিন্তা করতে 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 তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যায়। তাদাত্ম্য মানে কি? তস্য আত্মা ইতি তদাত্মা, তস্য ভাব তাদাত্ম্যীয়, মানে জফলা শেষে রয়েছে। অর্থাৎ যেমন অগ্নি, সাতধর্ম বা তাদাত্ম্য প্রায় করে একই। যেমন কয়লাকে 100 বার 1 কোটি বার দুধে স্নান করলে, অভিষেক করলেও কালো রং যাবে না। আগুনে ফেলে দিন, মুহূর্তের মধ্যে কালো রং কোথায় চলে যাবে। কয়লা তখন অগ্নির সাতধর্ম বা সাহচর্য বা তাদাত্ম্য প্রাপ্ত হয়ে অগ্নির মতনই রূপ রং ধারণ করে, তার মধ্যে আর কালো রং থাকে না। সেই কথাই তো বলছেন, সদ্গুরু পাবে ভেদ बतावे गण करे उपदेश, तो कैला की मैला छूटे जब आग करे परवेश। অঙ্গারো শত ধৌতেন মলিনত্ব নমঞ্চতে, কয়লাকে যতক্ষণ আগুনে না দেওয়া হচ্ছে তার কালত্ব যাবে না, কৃষ্ণত্ব যাবে না। তেমনি জীব যতদিন সদ্গুরু বা তার জ্ঞান উপদেশ প্রাপ্ত না হচ্ছে ততদিন তার অজ্ঞান অন্ধকার যেতে পারে না। অতএব জীবনে সদ্গুরু প্রয়োজন। তেমনি এই সাতধর্ম গম্ভীরা লীলা, গম্ভীরানাথকে চিন্তা করতে করতে উনি এমন সাতধর্ম প্রাপ্ত হলেন যে নিদ্রার আসেই না, অনিদ্রা। ডাক্তারের কাছে গেছিলেন, বলে না কি জন্য যাবেন? তাহলে উনি যে ঘুমাচ্ছেন না, উনি দিনে কতক্ষণ ঘুমাতেন বলে তার কোনো উল্লেখ নেই। দিনের বেলায় সেই চিন্তাতেই চলে যেত। এই যে শরীরে পর্যাপ্ত পরিমাণে নিদ্রা হচ্ছে না, তাহলে অনিদ্রাজনিত রোগ ব্যাধি তার মধ্যে দেখা গিয়েছিল? বলছেন তাও হয়নি। কেন? এখন এই কথা বুঝতে গেলে আমাদের আবার অন্যদিকে যেতে হয়। এই যে অন্নময়, মনোময়, প্রাণময় আর বিজ্ঞানময় এবং আনন্দময় পঞ্চকোষ রয়েছে আমাদের মধ্যে, এগুলো বিজ্ঞান মানে বেদান্ত স্বীকার করেছেন। সাধারণ জীব সব অন্নময়। একদিন অন্ন না পড়লে, একবেলা পেটে অন্ন না পড়লে মাথা ঘোরে, চোখে দেখা যায় না। বিশেষ করে বাঙালি ইত্যাদি, মানে বাংলাদেশের পূর্ববঙ্গের লোক, ও একেবারে অন্নগত প্রাণ। কথায় বলে না ভেতো বাঙালি, মানে অন্ন না পড়লে, যদি 64 মন্ত্রের ভোগ হলো তাহলে তো হয়েছে আর কি। আজকে অন্ন নেই, পুরি কচুরি, এক মুঠ অন্ন না পেলে মনে হয় যেন কি খাইনি, পেটটা ভরেনি। সাধারণ অধিকাংশ জীবের, এখানে অন্ন বলতে তার জীবাতু, অন্ন নেই সঙ্গে সঙ্গে তার প্রাণ একেবারে শিথিল, কাহিল, কাতর। অন্নগত প্রাণ যাদের, তাদের মানে অন্নময় কোষে যারা রয়েছে তাদের অন্নগত প্রাণ। অন্ন পড়ল তো সুস্থ, অন্ন পড়ল না তো অসুস্থ। এর থেকে মনোময়, মনের মধ্যে যারা একটু মননশীল বা বিচার বিবেচনা করে, সাধারণ যে চিন্তা ভাবনা করতে পারে না, তাকে যদি বলা হয় কেন এই বুদ্ধিটা মাথায় এলো না, ও তাই তো, মানে কোনো মনে বিচারই নেই, একেবারে অবিবেচকের মতো এমন এমন কাজ করে বসে যে সেখানে কথা শুনতে হয় বা বিপদ ঘটে। এই অন্যের থেকে একটু ঊর্ধ্বস্তরে গিয়ে যারা একটু চিন্তা ভাবনা বা মননশীল, তাদের হচ্ছে মনোময় কোষ পর্যন্ত। এরপর প্রাণময় মানে আরেকটু ঊর্ধ্বে, প্রাণ, আত্মা ইত্যাদি চিন্তা করে বা এই সমস্ত বিষয়, দার্শনিক গ্রন্থ, কিছু বুদ্ধিজীবীর বুদ্ধি, এই সকলগুলো তখন তাদের মনের মধ্যে বিচার বিমর্শনা চলতে থাকে। এর থেকে উন্নত হলো বিজ্ঞানময় কোষে, যারা বিচার করে শরীরটা পেয়েছি কিসের জন্য, রাধারানী কৃপা করে বৃন্দাবনে ছোটবেলায় নিয়ে আসলো এইসব করার জন্যে। মনের মধ্যে ঘাত প্রতিঘাত হয়, বিচার বিমর্শনা চলতে থাকে। এবং এর মধ্যে বিজ্ঞান কোথায় না, এই সকল বিচার বিমর্শনা করে যখন তার মধ্যে বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা, অনুভূতি ইত্যাদি লাভ করে এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করে। বৃন্দাবনে গিয়ে শুনে এলেন বা এখানে এসে শুনেছেন কৌমার ও আচলের প্রাজ্ঞ, ওই এখানে শোনা এখান দিয়ে বেরিয়ে গেল, এটা হলো কেবল মৌখিক জ্ঞান, এর মধ্যে বিজ্ঞানের কোনো অংশ নেই। কিন্তু যে মুহূর্তে শুনে, যেমন গোপাল দাদু মহারাজ চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে যেই দেখলেন 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস, ওইখানেই ইতি হয়ে গেল।
মহাপ্রভু 24 বছরের সন্ন্যাস নিয়েছে, তাহলে আমি কি করছি? আমারও তো 24 বছর চলছে, না আর থাকা নাই। এই কথা তো কত 24 বছরের লোক কতবার বলল, কজন গৃহত্যাগ করেছেন, কজন সন্ন্যাস নিয়েছেন, কজন আর বিবেক এইভাবে নাড়া দিয়েছেন। জ্ঞান বিজ্ঞানে এখানেই পার্থক্য। বিজ্ঞান মানে বিশেষ রূপে জ্ঞান বা অনুভূতি, তখন সে সেই আচরণ না করে থাকতে পারবে না, পারে না, ওটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। সবশেষে গিয়ে আনন্দময় কোষে, আনন্দময় কোষে যখন এই আত্মা বিচরণ করে, তখন বাহ্যিক আহার, নিদ্রা, পুষ্টি ইত্যাদির প্রয়োজন হয় না। দাস গোস্বামী বাহ্যে একদোনা মাঠা ভোজন করছেন, আর অন্তরে প্রতিদিন লাড্ডু, মন্ডা, মিঠা ইত্যাদি রায়ধনের সঙ্গে, নিজের প্রাণ ঈশ্বরের সঙ্গে, ওইগুলো কে দেখে? একদিন তো প্রকাশ পেয়েই গেল, ব্যস্ত হয়ে গিয়ে বিঠ্ঠলনাথজি মথুরা থেকে বড় কবিরাজ নিয়ে এসলেন। সে হাত ধরে বলছে, রাতে প্রচুর পরিমাণে গুরুপাক ভোজন হয়ে গেছে। আর দাস ব্রজবাসী বলছে, আপনার মাথা খারাপ, কি বিদ্যা শিখেছেন? এই যে এই একদোনা মাঠা ভোল, আমি সখীস্থলী থেকে বড় পলাশ পাতা এনেছিলাম, তার নাম শুনে ধরাটাই ফেলে দিলেন, একটু বেশি মাথা ধরবে বলে, আর আপনি বলেন গুরুপাক দ্রব্য। নারীবিদ্যা কিন্তু এই প্রকার, যারা দেখতে জানে তারা ঠিক করে দেবে। গর্ভে পুত্র না কন্যা, কম মাসে হবে, আয়ু কতটা, বা কি প্রকার রোগ ব্যাধি। মহারাজজিকে একবার সুকচরে, এই বারাকপুরের পাশে, বাত বেদন ইত্যাদির জন্যে কবিরাজ বলছেন যে ওষুধ দিলাম, শাক পাতা খাবেন না। এখন ধনে পাতা যে শাকের মধ্যে কে জানে? কবিরাজও বলেনি, মহারাজজিও আর মানে উনি গুরুত্ব দেননি, ধনে পাতা পেয়েছেন। এখন ধনে পাতা খাওয়াতে ওষুধটা ভালো কাজ করেনি। আর মহারাজ একটু ওষুধ পাত্রের ক্ষেত্রে বাচ্চাদের মতো, মানে 2-1 দিন খেলেন, যদি কাজ দেয় তো খায় না, তা নাহলে বলে না এই ওষুধে কাজ হবে না, বাদ দাও, আবার ওষুধ পরিবর্তন করে। 2-3 দিন পরে গিয়ে বলছেন আপনার ওষুধে কোনো কাজ হয়নি। বলে হতে পারে না, দেখি। নারীটা যেই ধরেছেন, বলছেন আপনাকে শাক খেতে নিষেধ করেছিলাম। বলে আমি তো কোনো শাক খাইনি। বলে ধনে পাতা খেয়েছেন। মহারাজজি তখন হেসে দিয়েছেন। বলে নারীর থেকে কি ধনে পাতা গন্ধ বেরোচ্ছে? বলে হ্যাঁ। বিদ্যাটাই এই প্রকার, ধনে পাতা খেলে যে যে বিক্রিয়া হবে তাই তাই শরীরে বর্তমান। তা আপনি বলে দিতেন ধনে পাতা খেতে কেউ শাকের মধ্যে গন্ধ করে না। বলে আমারই ভুল হয়েছে, আবার দিচ্ছি, নিয়ে যান, ধনে পাতাও খাবেন না, দেখবেন কাজ করবে। তারপরে এসে সেই ওষুধে কাজ করবে। যারা নারী দেখতে পারে বা শিখেছেন তারা ঠিক বলে দেবেন। যেমন ধাইমা কংসকে কি বলছেন, দেবকীর গর্ভপাত হয়ে গেছে। এখন কংস বিপদে বললেন, এর পরের গর্ভ তাহলে 7 হবে না 8 হবে? 8ম গর্ভে সন্তান তাকে মারবেন, যদি গণনায় ভুল হয় তাহলে তো জীবন যাবে। ধাইমা বলছেন পরের গর্ভ 8 হবে। কেন? আমি নারী দেখেছি, গর্ভ 4 মাস তার গর্ভে ছিল, তারপরে গর্ভপাত হয়েছে। যোগমায়া দেবীকে তো বললেনই, এখান থেকে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করো। দেবকী গর্ভে 4 মাস, রোহিণীর গর্ভে লৌকিক নিয়মে আবার 10 মাস, এই 14 মাসে বলদেব প্রকট হয়। মহাপ্রভু 13 মাসে, আর বাসুদেব মানে দেবকী নন্দন এবং যশোদানন্দন 8 মাসে। যশোদাচ দেবকী চ যশোদাচ শুশুবাতে সমং তদা অষ্টমে গর্ভে তো অসম্পূর্ণ মাসে। 8ম মাসে গর্ভ পূর্ণ হয় না, 9ম মাসে গর্ভ পূর্ণ হয়। আর 10ম মাসে 1-2 দিন করতে করতে প্রসূতি মারুতের দ্বারা ধাক্কা দিয়ে তাকে বাইরে প্রসব করায়। কিন্তু এখানে ওই যে নারী ধরে তিনি বলে দিলেন 4 মাস গর্ভ ছিল, অতএব পরের গর্ভটি 8 মাসই হবে। এখানে সেই নারী বিদ্যায়। তো এই রূপে কবিরাজে আর দাস ব্রজবাসী দুজনে লেগেছে কল্যাণ, মানে ঝগড়া, কথা কাটাকাটি। দাস গোস্বামী মিটি মিটি হাসছে, শেষে বলছেন শোনো, দুজনের কথাই ঠিক। ব্রজবাসী অবাক হলেন, কি করে ঠিক হলো? বললেন আমি এই প্রকার গত রাত্রে উৎসব ছিল, দেবী কৃপা করে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেই প্রসাদ ফেলে দেব? তাহলে প্রসাদ অপ্রাকৃত চিন্ময় বস্তু ভোজন করে এই প্রকার পেট খারাপই বা হলো কি করে? পেট খারাপ হয়নি, তাহলে তো রোজই হতো।
একদিন মহিমা স্থাপনের জন্য বাঁচে এক দিনও যদি না হয় তাহলে লোকে জানতো কিভাবে, আমরাই বা বলতাম কিভাবে? ভক্ত মহিমা বাড়াইতে প্রভু সেই জানে। যখন কোন জীব আনন্দময় কোষে চলে যান, বাইরের আহার, নিদ্রা, পুষ্টি ইত্যাদি তার কোনো অপেক্ষা রাখে না। প্রলয়দাসজি 100 বছরে একবার খেতেন। 100 বছরে একবার যদি একটু খেয়ে নেয়, 100 বছরের মধ্যে আর খেতে লাগতো না। তাহলে এখানে শ্রী বিদ্যাভূষণজি প্রতি রাত্রে বা গম্ভীরা লীলা স্মরণ করতে করতে এমন একটা স্তরে বা এমন একটা অতীন্দ্রিয় রাজ্যে পৌঁছে গিয়েছিলেন যে বাইরের অনিদ্রা তাকে এই প্রকার কোনো শারীরিক ব্যাধি জন্মাতে পারেনি, সামর্থ্য হয়নি। তাহলে যেখানে অনুরাগ প্রবল সেখানে নিদ্রা আসে না, বা সেখানে নিদ্রা, তন্দ্রা, আলস্য, আচ্ছন্ন ভাব ইত্যাদি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে লয় আদি ক্ষেত্রে যখন নিদ্রা, তন্দ্রার ইত্যাদি উদ্গম হচ্ছে, তার মানে তখনও অনর্থ দশায় রয়েছে এবং যথার্থ অনুরাগ সেখানে এখনো সঞ্জাত হয়নি। যদি সঞ্জাত হয়, সারা রাত্রি জেগেও তারপরেও যদি ভজনে বসে, বিন্দুমাত্র নিদ্রার উদ্গম হবে না। যেমন যেমন প্রেম সরোবরে 2 মহাত্মা সৎসঙ্গ করতে করতেই সারা রাত্রি চলে গেল। যখন মঙ্গলারতির ঘন্টা বেজে উঠেছে তখন তাদের বাহ্য আবেশ এলো। তারপরে তো স্নান করে যে যার ভজনেই বসলেন, কই আর তো ঘুমাতে গেলেন না। ওই ব্রাহ্ম মুহূর্তে তখন কি আর ঘুমাবার সময়? বা আজকে সকালে যে কথা আমরা আলোচনা করে এলাম, রাধাকুণ্ডে শ্রী জগদানন্দ পণ্ডিতজি তিনি যখন সূর্যকুণ্ডে সূর্য বাবার সঙ্গে দেখা করতে গেলেন, অপূর্ব ধামের অলৌকিক প্রভাবে এমন একটা স্থানের মধ্যে পড়ে গিয়েছিলেন যে 1.5-2 ঘন্টা রাস্তা তার সারাটা রাত্রি চলে গেল, হাঁটছেন তবু শেষ হয় না। ধাম কমলের মতো সেই সময় তার মধ্যে পড়ে গিয়েছে। যখন কি উপস্থিত হলেন তখন রাত্রি শেষ প্রায়। দুজনে সামান্য বার্তালাপ করে আলিঙ্গন করে সিদ্ধ বাবা তিনি স্নান করে নিজের ভজনে বসলেন, আর পণ্ডিতজি মহারাজ তিনি রাধাকুণ্ডের পথে হাঁটা দিলেন। কই এসে যে ঘুমিয়ে পড়েছেন তা তো নয়। তাহলে সারা রাত্রি নিদ্রা নেই, আবার সকালে ভজনে বসলেন, তো আসলে তো টলে পড়ে যাবে। বলে ওটা আমাদের জন্যে, তাদের জন্য না। তারা বসবে মাত্র, মুহূর্তের মধ্যে মন বুদ্ধিকে কোন লোকে নিয়ে চলে যাবে, সেইখানে গিয়ে সেখানে কোথায় নিদ্রা, সেই আনন্দে সেখানে নিজের সিদ্ধ স্বরূপে তখন কার্যলক্ষণে পরিষ্কার বোঝা যায় কে কোন স্তরে বা কার ভজন কোন স্তরে চলছে। এই জন্য তো মাধুর্য কাদম্বিনী পড়লে বোঝা যায় আমি এখন কোথায়, অন্যকে বলার দরকার নেই। তিনি স্তরগুলোকে এমনভাবে বিশ্লেষণ করেছেন, যে কোনো একটা স্তরে তো সাধক পড়বেই। যখনই মিলাতে যাবেন বা মিলিয়ে দেখবেন, পরিষ্কার বুঝতে পারবেন আমি 1 তলায় আছি না 2 তলায় না 3 তলায় না 5 তলায়। নিজের স্তর নিজেই অনুভব করতে পারবেন। এখানে বলছেন দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলা আর দিনে। এইভাবে নৃত্য গীত রোদনে রাত্রি শেষ, বিহান মানে সকাল। সকাল যখন ধীরে ধীরে রাত্রি শেষ, মহাপ্রভুর নিজের কীর্তন রয়েছে, রায় রামানন্দেরও কার্য আদি রয়েছে। সকাল দেখে সারাটা রাত্রি পালকি প্রহরী সব এইভাবে দাঁড়িয়ে, উপায় নেই, রাজ অমাত্য তো। উনি এসছেন কোনো কার্যে, আর ওনাকে না নিয়ে পালকি চলে যাবে নাকি? উনিও জেগে, তারাও জেগে আছে। বা যেখানে পারো ঘুমিয়ে নাও, তোমরা ঝিমিয়ে নাও। ভোরবেলা সকাল হতে হতে দুজনে চলে গেলেন। আবার সন্ধ্যা হতে না হতে 2 চকরের মতো, 2 পিয়াসী চাতকের মতো আবার এসে মিলিত হলেন। এইভাবে মিলিত হয়ে থাক, তারপরে আবার যেভাবে বার্তালাপ করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামী দিন আস্বাদের আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ কথা এখানে নিতাই গৌর হরি। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয় পর্যন্ত
जय जय राधे कृष्ण राधे Radhe